নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, মেট্রো রেলের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে বিভিন্ন পোস্টে বিভিন্ন যোগ্যতায় তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরা, ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো। যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে যে নিয়োগটি করা হচ্ছে, এই নিয়োগের জন্য তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, তার সিলেকশন প্রসেস কি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরব। রেলেরই অধীনস্থ সংস্থা মেট্রো রেলের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। তো চলো ভিডিওটা শুরু করছি, কিন্তু তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের বিভিন্ন আপডেটগুলো আমি প্রতিনিয়ত প্রোভাইড করে থাকি। গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য, সেটা পোস্ট অফিস হোক, রেলওয়ে হোক, যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করলাম। তো দেখো, আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে আমি সেটাও দেখিয়ে দেবো, একদম অফিসিয়ালিভাবে ওয়েবসাইট থেকে তোমাদের দেখাবো ফর্ম ফিল আপ কীভাবে করবে, তার যে প্রসেস সেটাও দেখাবো। তো এখানে তোমাদের কিছু ডিটেলস তোমাদের চাওয়া হয়েছে। দেখো, প্রথমত তোমাদের ফিল আপ করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন। তো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের এজ, পার্সোনাল ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশান, সেগুলো তোমাদের প্রয়োজন হচ্ছে। এবং তোমাদের আপলোড স্ক্যান কপি, কিছু ডকুমেন্টস থাকছে, সেটা তোমাদের আপলোড করতে হবে স্ক্যান করে। তার মধ্যে হচ্ছে তোমাদের ফটোগ্রাফ লাগছে, যেটা হচ্ছে 100 কেবি থেকে 200 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে তোমাদের প্রয়োজন হচ্ছে। এখানে তোমাদের ব্ল্যাক ইঙ্ক পেন, দেখতেই পাচ্ছ, ব্ল্যাক ইঙ্ক পেনে তোমাদের সিগনেচার করতে হবে, এবং সেটা 80 কেবি থেকে 150 কেবির মধ্যে হতে হবে, সেটাকেও তোমাদের আপলোড করতে হবে। তারপরে হচ্ছে তোমাদের সার্টিফিকেট ডকুমেন্টস, যেটা ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি থেকে যদি বিলং করো, তার কিন্তু তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেটের ফরম্যাট, সেটাও তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। তো এই সব ডকুমেন্টস তোমাদের রেডি রাখতে হবে। তারপরে হচ্ছে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট, তারপরে যদি ডেট অফ বার্থের সার্টিফিকেট না থাকে, তোমাদের 10th অ্যাডমিট কার্ড, সেটাও তুমি স্ক্যান করে আপলোড করতে পারো। তো এই সব ডকুমেন্টস নিয়ে তোমাদের রেডি হতে হবে আবেদন করার জন্য। ওকে, আচ্ছা, এখানে তুমি যদি কোনো ইনকমপ্লিট যদি অ্যাপ্লিকেশন করো, সেই অ্যাপ্লিকেশন কিন্তু যে কোনো স্টেপে গিয়ে রিজেক্ট হতে পারে। তার জন্য অবশ্যই এই ব্যাপারটা তোমাদের খেয়াল রাখতে হবে। অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা বলে দিই। অ্যাপ্লিকেশন ফিজ, ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এনসিএল ক্যাটাগরি থেকে যারা বিলং করছো, তাদের 400 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। এবং এখানে এসসি, এসটি এবং ওমেন ক্যান্ডিডেট, অর্থাৎ মহিলা প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য দিতে হচ্ছে না। ঠিক আছে, সম্পূর্ণ ফ্রিতে তারা আবেদন করতে পারবে। আবেদন রিলেটেড যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই তোমাদের এই যে ফোন নাম্বারটা দেওয়া হয়েছে, সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে যে কোনো ওয়ার্কিং ডেজে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে কিন্তু এই সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেওয়া হয়েছে। ইন্ডিয়ান রেলওয়েরই অধীনস্থ সংস্থায় এই নিয়োগটি করা হচ্ছে, যার জন্য অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং আবেদন করার কি প্রসেস থাকছে সেটাও তোমাদের জানিয়ে দেবো। তো দেখো, এখানে আর কি কি বলা হচ্ছে, এই জায়গাটা দেখে নাও যে তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কি। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে তোমাদের বলে রাখি যে 3টে স্টেজ তোমাদের থাকছে। প্রথমে তোমাদের একটি সিবিটি এক্সাম হবে, যেহেতু রেলের মতনই একদম সিলেকশন প্রসেস, তোমাদের সিবিটি এক্সাম হবে, তারপরে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে, এবং তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। এই 3টে স্টেপই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, এখানে তোমাদের পরবর্তী যেটি থাকছে সেটা হলো জব প্রোফাইলগুলো দিয়ে দিয়েছে, যেমন কোন কোন পোস্টের জন্য কি কি তোমাদের কাজ করতে হবে, কি তোমাদের টাইপের তোমাদের কাজ থাকবে, সেগুলো তোমাদের এখানে ডিটেলসটা বলা হয়েছে। এই যে নিয়োগটি করা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে, যেখানে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, এবং 26শে মার্চ থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। 24শে এপ্রিল 2025 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন নেওয়া হচ্ছে। এখানে সিবিটি এক্সামের কবে ডেট ঠিক হবে সেটা কিন্তু তোমরা পরবর্তী সময় যে ভ্যালিড মেল আইডি বা মোবাইল নাম্বারটা তোমরা যে এন্টার করবে আবেদন করার সময়, সেখানেই তোমাদের জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের কোন কোন পোস্ট এবং তার জন্য তোমাদের কি কোয়ালিফিকেশন প্রয়োজন। তুমি যদি জুনিয়র টেকনিক্যাল ম্যানেজার সিভিলের জন্য আবেদন করো, সেখানে 40,000 টাকা থেকে 1,40,000 টাকার মধ্যে বেতন পাবে। ভ্যাকেন্সি লেভেল দেখতেই পাচ্ছ, 35 টোটাল ভ্যাকেন্সি। বিটেক যদি তোমার যোগ্যতা থাকে সিভিল নিয়ে, আবেদন করতে পারো। ঠিক আছে, তারপরে দেখো, তুমি যদি জুনিয়র টেকনিক্যাল ম্যানেজার ইলেকট্রিক্যালের জন্য আবেদন করো, সেখানেও তোমাদের শূন্যপদ দেওয়া আছে, এবং এখানেও বিটেক যোগ্যতা প্রয়োজন। জুনিয়র টেকনিক্যাল ম্যানেজার দেখো এসএনটির জন্য আবেদন করো, সেখানেও কিন্তু বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো।
ঠিক আছে, বিটেক যোগ্যতা। তোমাদের ডিএমআরসির তরফ থেকে দেখবে, দিল্লি মেট্রো রেলের তরফ থেকে যখন বিজ্ঞপ্তি জারি হয় সেখানেও দেখবে যে পোস্টগুলোতে নিয়োগ করা হয় সেই পোস্টগুলোতে কিন্তু বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো থাকে। ঠিক আছে, তো এখানে জুনিয়র টেকনিক্যাল ম্যানেজার আরএস এর জন্য দেখো বিটেক যোগ্যতা, ইলেকট্রিক্যাল এই যোগ্যতা যদি তোমার থাকে তাহলে আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, টেকনিক্যাল ম্যানেজার, আর্কিটেক্ট এইখানে কিন্তু তোমাদের ব্যাচেলার অফ আর্কিটেক্ট নিয়ে যদি যোগ্যতা থাকে আবেদন করতে পারবে। এছাড়া অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল ম্যানেজার, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, এখানেও তোমাদের বিটেক এমসিএ যদি যোগ্যতা থাকে আবেদন করতে পারো। এবার দেখো রেগুলার এক্সিকিউটিভ ক্যাটাগরি, এখানেও কিন্তু তোমাদের কতগুলো ক্যাটাগরি আছে, সেখানে বিটেক যোগ্যতা, তারপরে ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য যদি তুমি আবেদন করতে চাও, এখানে দেখো 50,000 টাকা থেকে 1,60,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে, 18 থেকে 35 বছরের মধ্যে বয়স, এবং এখানে আবার চাওয়া হয়েছে ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হতে পারো তাহলে কিন্তু তুমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং এখানে 35 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, অর্থাৎ 18 থেকে 35 বছরের মধ্যে তোমার বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানেই কিন্তু এইগুলো তোমাদের ক্লিয়ার করা আছে। এবং তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে, কোনো প্রাইভেট সেক্টরে যদি তোমার 4 বছরে কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে, মানে এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা জেনারেল এইগুলোর জন্য, তাহলে তুমি আবেদন করতে পারো। এখানে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করা আছে। দেখো ভ্যাকেন্সি এবং তোমাদের এই যে ইন্ডিয়ান রেলওয়ে মেডিকেল যে ম্যানুয়াল যেটা আছে সেই ম্যানুয়ালই কিন্তু ফলো করা হবে মেডিকেল স্ট্যান্ডার্ডের জন্য। অর্থাৎ তোমরা জানো যারা যারা রেলওয়ের জন্য আবেদন করো নিয়মিত, তো সেখানে তোমরা দেখবে A1 ক্যাটাগরি, A2 ক্যাটাগরি, A3 ক্যাটাগরি, B1, B2 ক্যাটাগরি, C1, C2 ক্যাটাগরি, এখানেও কিন্তু সেম রেলওয়ে ম্যানুয়ালের যে ক্যাটাগরিগুলো সেইগুলোই কিন্তু ফলো করবে মেডিকেলের জন্য। ঠিক আছে, তো সেটা কিন্তু অবশ্যই তোমাদের দেখে নিতে হবে। আচ্ছা, তারপরে দেখো যেহেতু এটা ম্যানেজারিয়াল পোস্ট, যাদের চোখে চশমা আছে তারাও আবেদন কিন্তু করতে পারে, কোনো অসুবিধা এখানে হবে না। ওকে, এবার দেখো তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডের ব্যাপারটা যদিও এখানে উল্লেখ করা আছে, কোন পোস্টের জন্য কি কি মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের ফলো করতে হবে। 6-9 মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে, 6-6, তারপরে 6-12 এরকম থাকছে এক্সিকিউটিভ টেকনিক্যালের ক্ষেত্রে। এক্সিকিউটিভ নন টেকনিক্যালের ক্ষেত্রে দেখো লিগ্যাল, ফাইন্যান্স, পার্সোনালের ক্ষেত্রে এখানে 6-9, 6-12 দৃষ্টিশক্তি তোমাদের থাকতে হবে। তো এগুলো কিন্তু তোমাদের দেওয়া আছে। এখানে অবশ্যই তোমাদের রিল্যাক্সেশন আছে, যারা SC/ST ক্যাটাগরি থেকে তাদের 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে তোমাদের 3 বছর তোমরা বয়সের ক্ষেত্রে রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবার আবেদন কিভাবে করবে, আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি, সেখান থেকে কেরিয়ার সেকশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে কারেন্ট ওপেনিংয়ে চলে যাবে। কারেন্ট ওপেনিংয়ে যাওয়ার পরে তোমরা এখান থেকে দেখবে যে ভিউ ডিটেলস, এখান থেকে তোমাদের এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে এবং এখানে তোমাকে ইয়েস করে দিতে হবে। দেখো এখানে তোমাদের যদি তোমরা চাও ইনস্ট্রাকশন পড়তে পারবে, এখান থেকে অ্যাডভার্টাইজমেন্টটাকে ডাউনলোড তুমি করতে পারো। এখানে যারা যারা রেজিস্ট্রেশন করে রেখেছো তারা ক্লিক হিয়ার অপশানে ক্লিক করবে, আর যারা নতুন রেজিস্ট্রেশন করতে চাইছো তারা এই জায়গাটায় ক্লিক করবে। তো আমি নতুন রেজিস্ট্রেশন করছি যেহেতু, তো এই অপশানে আমি ক্লিক করলাম। তোমরা দেখতেই পাচ্ছ ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশনের তরফ থেকে। ঠিক আছে, তো এবার আবেদন কিভাবে করতে হবে, প্রথমে তোমাদের পোস্ট সিলেক্ট করতে হবে, যে পোস্টে তুমি আবেদন করছো। ধরো তুমি যে কোনো একটি পোস্ট সিলেক্ট করলে, আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জেনারেলটা সিলেক্ট করলাম। এখানে দেখো পোস্টের কোডটা চলে এসছে AMG এবং 4/2025, এবং এখানে তোমার ক্যান্ডিডেটের নাম, তারপরে হচ্ছে এখানে তোমার মোবাইল নাম্বার দিতে হবে। এখানে তোমাকে মোবাইল নাম্বারটাকে কনফার্ম করতে হবে। তুমি চাইলে একটা অল্টারনেট মোবাইল নাম্বার দিতেও পারো, নাও দিতে পারো, এটা অপশনাল। তারপরে মেল আইডি দিতে হবে, তারপরে মেল আইডিটাকে কনফার্ম করতে হবে। তারপরে তুমি জেনারেট OTPতে গিয়ে ক্লিক করবে। এখানে তোমাদের OTP আসবে সেই মেলেতে বা তোমাদের মোবাইলে, সেখানে তোমাদের OTP এন্টার করতে হবে। তারপরে আই এগ্রি চেকবক্সে ক্লিক করতে হবে, এরকম একটা ক্যাপচা কোড থাকবে, সেই ক্যাপচা কোডটাকে এখানে এন্টার করতে হবে। তারপরে রিভেরিফাই করতে হবে। এগুলো করে তোমাদের পরবর্তী স্টেপগুলোকে কমপ্লিট করতে হবে। আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে এই হেল্পলাইন নাম্বারে তোমরা কল করে নিতে পারো। তো বাদবাকি যাবতীয় যা আপডেট আসবে সবার আগে সেই আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলের মেন মোটো হচ্ছে তোমাদের বিভিন্ন আপডেটগুলোকে সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার প্রবণতা রাখি। এখনের মতো এটুকুই, টাটা।